আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে ক্লাস করলে বুঝতে পারবো। আমি আজকে মনে করো সরলরেখা শেষ করে দেবো। আজকের পড়া নম্বর 1, একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয়। একটি নির্দিষ্ট বিন্দু হতে একটি নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয়। এটা আমরা পড়বো আজকে। আমরা বুঝতে পারতেছি যে একটা বিন্দু থেকে একটা সরলরেখা, বিন্দু এটা সরলরেখা পিএন যদি হয়, এবি সরলরেখা, পি বিন্দু থেকে এবি সরলরেখা দূরত্ব কত, অর্থাৎ লম্ব দূরত্ব কত। ডিটেলস যদি পড়ি, এটা একটু লক্ষ্য করো, আমরা যদি একটু ভালো মতো বুঝি, মনে রাখার চেষ্টা করি। যেমন এই চিত্রগুলো আর্ট করলে সহজে বোঝা যায়। এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি হয়, একটা রেখা দেই, যে কোনো একটা রেখা দিলাম, লক্ষ্য করো এই এবি রেখাটাকে এক্স অক্ষকে সেট করছি এ বিন্দুতে, আর ওয়াই অক্ষকে সেট করছি বি। হয়ে গেল, যে কোনো একটা বিন্দু দিলাম পি, এর নাম হচ্ছে x1। এবার লক্ষ্য করো, পি বিন্দু থেকে এবি রেখার লম্ব দূরত্ব, যদি পি এন হয়, পি বিন্দু থেকে এবি রেখা, এবি রেখার মানে সম্পূর্ণ রেখাটা, এবি রেখার উপর লম্ব রাখি পিএন, তার মানে পিএনটা আমাকে বের করতে হবে। একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা রেখা লম্ব দূরত্ব হচ্ছে পিএন, তাহলে পিএন বের করতে হবে। একটু লক্ষ্য করো যে আমরা এবি রেখাটাকে যখন এ এবং বি বিন্দুতে সেট করবে, এরকম দুটো বিন্দু পাই, আর পি একটা তৃতীয় বিন্দু পাই, তাহলে তিনটা বিন্দু সমন্বয়ে লক্ষ্য করা কি হয়, তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ আঁকা যায়। তাহলে কি হয়ে গেল, পি এ বি একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল, পি এ বি। তাহলে পি এন একটা লম্ব, আর পি এ বি একটা ত্রিভুজ। তিনটা বিন্দু যদি আমরা খুঁজে পাই, ধরি নির্দিষ্ট সরলরেখা হচ্ছে, তোমরা যদি আগে ক্লাস করে থাকো তাহলে বুঝতে পারবা, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এর নির্দিষ্ট সরলরেখা। এই সরলরেখাকে যদি আমরা দুটি অক্ষকে ছেদ করে এমন একটা অবস্থান তৈরি করি, তাহলে কি হবে, এক্স প্লাস বি ওয়াই সমান সমান মাইনাস সি, এক্স ভাগ মাইনাস সি, বি ওয়াই মাইনাস সি সমান সমান 1 বানাতে হবে। তাহলে হলো এক্স ভাগ মাইনাস সি বাই এ, ওয়াই ভাগ মাইনাস সি বাই বি সমান সমান 1। এই আকারটাকে বলা হচ্ছে দুইটি অক্ষকে ছেদ করে এমন সরলরেখা। তাহলে এখানে এ বিন্দু কি পাচ্ছি আমরা, এ বিন্দু মাইনাস সি বাই এ ওয়াই স্থানাঙ্ক, বি বিন্দু কি পাচ্ছি, বি বিন্দু তাহলে কি হবে, এক্স অক্ষের স্থানাঙ্ক থাকবে না, 0 মাইনাস সি বাই বি। যদি আগে ক্লাস করে থাকো, আমাদের লাস্ট ক্লাস, তাহলে এ হচ্ছে এ জিরো, বি হচ্ছে জিরো বি বলা হয় এটাকে।
আমাদের জেনারেল ভাষা হচ্ছে এ এক্স অক্ষকে ছেদ করলে হচ্ছে A0, আর বি যদি ওয়াই অক্ষকে ছেদ করে তখন বলা হচ্ছে 0B। এখানে আমরা এই অনুযায়ী এটা পাচ্ছি। আবার কি পাচ্ছি, এখানে পি বিন্দু পাচ্ছি। টার্গেট কোথায় আমাদের? পি এন নির্ণয় করা। যদি টার্গেট হয় পি এন নির্ণয় করা, তিনটা বিন্দু সমন্বয়ে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানা আছে। ত্রিভুজের ক্ষেত্রফল পি এ বি, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি মনে আছে? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা এখান থেকে পি এনটাকে খুঁজে পাবো। তাহলে এ পাচ্ছি আমরা, এ বিন্দু পাচ্ছি, বি বিন্দু পাচ্ছি, পি বিন্দু পাচ্ছি। এইবার নতুন করে আসি, যেটা টার্গেট আমরা সেটা বের করব। তাহলে টার্গেট কোনটা? পি এন নির্ণয়। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি কত এবি, উচ্চতা কত? তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বিএবি, এটা সমান সমান লেখা যায় হাফ ইন্টু ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে পিএন। এই সূত্রের হাত ধরে আমরা পিএন বের করতে পারি। লক্ষ্য করো, 2 ইন্টু ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল হাফ, এই সূত্রটা যদি আমাদের মনে থাকে কিভাবে হইলো, তাহলে আমাদের এই ঘটনাগুলো আর মনে হারাবে না, কারণ মূল বিষয়টা আমাদের জানে রাখতে হবে। তাহলে কিভাবে বের করলাম? একটা এবি সরলরেখা, এবি সরলরেখাকে কি করলাম, দুটি অক্ষকে ছেদ করে দিলাম যাতে করে এ এবং বি বিন্দু পাওয়া গেল। পি এখানে তো আমাদের বিন্দু আছে, যে পি বিন্দু থেকে আমরা বের করব। তাহলে পি এ বি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখান থেকে উচ্চতা বলতে পিএন, পিএন আমাদের হচ্ছে লম্ব দূরত্ব, পিএন হচ্ছে টার্গেট। যদি আমরা পিএনটা বের করতে পারি, পিএন সমান সমান কি 2 ইন্টু পিএবি, মানে পিএবি এর ক্ষেত্রফল, এবি মানে কি, তাহলে এবি এর দূরত্ব। এই সূত্র অনুযায়ী আমরা কি খুঁজে পাবো? তাহলে ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল আমরা বের করতে জানি হাফ, মনে আছে কিনা জানি না, আগের চ্যাপ্টার। একটা বিন্দু x1 y1 1, এবং এ বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে মাইনাস সি বাই এ 0 1, বি বিন্দুর স্থানাঙ্ক 0 মাইনাস সি বাই বি 1। তো এটা যদি আমরা বের করতে পারি, এখানে বসাই দেব। আবার এবি এর দূরত্ব কিভাবে বের করব? দুটি বিন্দু মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র মনে আছে কিনা জানি না। এ যদি হয় মাইনাস সি 0 সি বাই এ 0, বি যদি হয় 0 মাইনাস সি বাই বি, তাহলে মধ্যবর্তী দূরত্ব সূত্র হচ্ছে কি, মাইনাস সি বাই এ 0 হোল স্কয়ার প্লাস 0 প্লাস সি বাই বি হোল স্কয়ার। তার মানে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এই দুইটা সূত্র, এই দুইটা মান এই জায়গায় যদি বসায় দেই, তাহলে আমরা কি পাই? লক্ষ্য করে কি পাবো, a x1 b y1 প্লাস c ভাগ রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা মডুলাস। এই দুইটা যদি আমরা বসায় দেই, তাহলে এই আকারটা পাবো। তাহলে লক্ষ্য করো, সরলরেখাটার নাম ছিল x প্লাস by প্লাস c সমান সমান 0, আর বিন্দুটা ছিল p ইন্টু p হচ্ছে x1। আমরা রেজাল্ট কি পাচ্ছি, রেজাল্ট আরেকবার লিখি। a দেখো x1, x এর জায়গায় x1 বসাবো, b y এর জায়গায় y1 বসাবো, ধ্রুবক যা
আমরা কি বুঝতে পারতেছি? হ্যাঁ স্যার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, মাঝখানে একটু নেট চলে গেছে। এই সমস্যাগুলো থাকবে, এইভাবে চলতে হবে। তাহলে একটা সরল রেখা থেকে, একটা বিন্দু থেকে একটি সরল রেখার লম্ব দূরত্ব বের করার বুদ্ধি আমরা শিখে গেলাম। যদি আমরা এটা মুখস্থ করছিলাম, তোমরা অনেকে মুখস্থ করে রাখে গেছো, কিন্তু মূল বিষয়টা বুঝে নাও যে কিভাবে হলো। যত বিষয় আমরা বুঝতে পারবো ভিতরের বিষয়টা, সূত্রগুলো আমাদের মনে থাকবে। আমি এইভাবে বের করছিলাম, আর সৃজনশীল কোশ্চেন গুলা অ্যান্সার দেওয়া খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি কি পড়লাম? পিএন কি পাওয়া গেল? 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ এবি। এই দুইটা সূত্র প্রয়োগ করলে এটা রেজাল্ট বের করে বসায় দেয়, কি পাওয়া যাবে? এ এক্স ওয়ান, যেহেতু আমাদের এই সরলরেখাটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, তাহলে কি হলো? এক্স এর জায়গা দখল করলে এক্স ওয়ান, ওয়াই এর জায়গা দখল করলো ওয়াই ওয়ান, ধ্রুবক যা আছে তাই, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে এক্স এর সহগের উপর স্কয়ার আর প্লাস ওয়াই এর সহগের উপর স্কয়ার, মনে থাকবে? তাহলে এই হলো আমাদের অবস্থা। এবার আমরা একটা অঙ্কের প্রয়োগ দেখাই, তাহলে বুঝতে পারবো সহজ। একটা বিন্দু -2 1 হতে একটা অঙ্ক যদি বলি, 3x + 4y - 5, এই রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। এরকম যদি একটা প্রশ্ন হয়, -2 1 হতে 3x + 4y - 5, এই রেখার লম্ব দূরত্ব কত? তাহলে এই রেখার লম্ব দূরত্ব যদি আমরা বলি কত হবে, সরাসরি করলাম কাজটা। লম্ব দূরত্ব যদি পি দিয়ে প্রকাশ করা হয়, খালি পি দিয়ে বা এল দিয়ে, যেটাই হোক, কি পাবো আমরা? একটু লক্ষ্য করো তো। এ x1 কোনটা? -2 -2। বি y1 কোনটা? 1 1। সি -5। সি কিন্তু -5। সূত্র আমরা কি বলছিলাম? এখানে একটু ভেজাল তোমাদের লাগে মাঝে মাঝে। এই সূত্র কিন্তু মূল সমীকরণ হচ্ছে x + by + c, তার মানে প্লাস সি। সি মান কত? -5 -5। এর মান 3, বি এর মান 4। তো এটা আমাদের একটু আগের ক্লাসগুলো করলে আরো সহজ হয়ে যেত। যদি তোমরা করে থাকো তাহলে সহজ হয়ে যাবে। a x b y + c, তাহলে a হচ্ছে 3, b হচ্ছে 4, c হচ্ছে -5। এটা মাথায় রাখতে হবে যে এটা আমাদের পরিবর্তন হতে পারে। তাহলে 3 ইনটু x1, x1 কত? -2, y1 1 1 বসায় দিলাম। মডুলাস কেন দিচ্ছি মনে আছে বোধহয়? দূরত্ব অথবা ক্ষেত্রফলের ক্ষেত্রে মাইনাস মান হয় না। এবারে আসি, রুট ওভার এ স্কয়ার কত? 3 এ কত? 3 স্কয়ার। আগেছে কি? এবার বলো কত হবে? -6 -5 -11 + 4, তাহলে কত? -7 -7।7/5 তাহলে রেজাল্ট পাওয়া গেল 7/5। বুঝা গেছে? হ্যাঁ। এই আমাদের মোটামুটি একটা ধারণা যে একটা বিন্দু হতে একটি রেখার লম্ব দূরত্ব আমরা কিভাবে বের করব। আশা করা যায় তোমরা পারবে। এটা লাগবে, প্রায় সব জায়গায় লাগে, এটা লাগবে। দ্বিতীয় নম্বর ঘটনাতে যাই আমরা, ঘটনা 2। যদি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়।
দুটা সমান্তরাল রেখা আমি লিখতেছি না, একটু বুঝে নাও। এটা এক্স অক্ষ y অক্ষ, আমি বারবার এই কাজটা করি সবার সুবিধার জন্য। এটা করলে তোমাদের মনে থাকবে বিষয়টা। সবসময় আমরা এক্স অক্ষ y অক্ষ নিয়ে যদি চিন্তা ভাবনাটা করি, কাজগুলি করি, তাহলে মনে থাকবে। প্র্যাকটিক্যাল করাতে বলে সুবিধা হতো, এই সময় তো আর সুযোগ নেই। তাহলে আমাদের কি হচ্ছে এবার, এক্স অক্ষ y অক্ষ আঁকলাম, মূল বিন্দু তোমরা জানো নিশ্চয়ই, যদি আমাদের এটা এখন দরকার হবে কিনা জানি না। দুটি সমান্তরাল সরলরেখা আঁকি আর কি। এখানে আমরা দুটো সমান্তরাল, একটার নাম দিলাম এ বি, একটার নাম দিলাম সি। এইটা সমান্তরাল এ বি আর সিডি সমান্তরাল। নিশ্চয় মনে আছে যে এ বি রেখা আর সিডি রেখা যদি তোমার সমান্তরাল হয়, আকারটা কেমন হবে? এ বি রেখার আকারটা কেমন হবে? যদি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ওয়ান যদি ধরা হয়, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ওয়ান যদি এটা হয়, তাহলে সিডি রেখা কি হবে? যেহেতু সমান্তরাল, এক্স প্লাস বিওয়াই প্লাস C2 যেহেতু আমরা বলছি কি দুইটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব, তাহলে সমান্তরাল রেখাগুলোকে তোমাকে নিতে হবে ঠিক মতো। এবি রেখা যদি হয় এক্স প্লাস বিওয়াই প্লাস সি ওয়ান, তাহলে ধ্রুবকটা সি ওয়ান। সিডি রেখা তাহলে কি হবে? সমান্তরাল হওয়ার কারণে কি হচ্ছে, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ কি হবে? একই হবে, কিন্তু ধ্রুবকটা পরিবর্তন। সমান্তরাল রেখার ক্ষেত্রে কি আমরা এর আগে চ্যাপ্টারে পড়ছিলাম যে শুধুমাত্র ধ্রুবকের পরিবর্তন। দুটি রেখা একই ধরনের, তার মানে সমান্তরাল। সমান্তরাল মানে কি? ঢাল দ্বয় সমান। ঢাল দ্বয় সমান হওয়ার কারণে কি হয়? এক্স এর সহগ আর ওয়াই এর সহগ দুটোই একই হয়। তাহলে শুধুমাত্র কোথায় পরিবর্তনটা? ধ্রুবকের পরিবর্তন। তাহলে এই দুইটা রেখা যদি আমরা নেই, এই দুইটি রেখা যদি আমরা নেই এইভাবে, এবার বলছে এই রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব আমরা যে কোনো জায়গায় দিই। এটা যদি দেওয়া হয় ইএফ দিলাম, এই ইএফ কে যদি বলা হয় দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমাদের ইএফ হচ্ছে নির্ণয় করতে হবে। তখন ইএফ হচ্ছে টার্গেট। তাহলে এবার লক্ষ্য করো, ইএফ যদি টার্গেট হয়, তাহলে ই একটা যে কোনো বিন্দু আমরা গ্রহণ করি। ধরি ই যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটা কোথায় অবস্থিত? এবি রেখার উপর অবস্থিত। তাহলে ই একটা বিন্দু নিলাম, যে কোনো বিন্দু, এই বিন্দুটা এবি রেখার উপর অবস্থিত। এবি রেখার উপর অবস্থিত হওয়া মানে হচ্ছে কি, তাহলে ওই রেখাটার উপরে ফেলে দেই। ফেলে দেওয়া মানে কি? এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান সমান 0। তখন এই রেখাটার উপরে আমরা ফেলে দিলাম, মানে এটা সত্য হবে। যদি কোনো বিন্দু এই রেখার উপর অবস্থিত হয়, তাহলে ওই বিন্দুটা ওই রেখাটিকে সিদ্ধ করে, তার মানে ওইখানে বসানো দেবে। বসানোর ফলে কি হবে? লেফট সাইড আর রাইট সাইড, ছোট গলের পড়া, লেফট সাইড আর রাইট সাইড যদি সমান হয়, তাহলে ওই বিন্দুটা ওই রেখার উপর অবস্থিত। আমরা বলছি এখন এই বিন্দুটি ওই রেখাটিকে সিদ্ধ করে। তাহলে কি বসাচ্ছি আমরা? এক্স ওয়ান ওয়াই ওয়ান আমরা বসায় দিলাম, নাম্বার দিলাম, এটা 3 নাম্বার। এবার আবার লক্ষ্য করো, এই বিন্দু থেকে তাহলে কি সিডি রেখার লম্ব দূরত্ব ইএফ কিনা? আমরা এর আগে যে বললাম, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব, এই বিন্দু থেকে সিডি রেখার লম্ব দূরত্বটা তাহলে ইএফ। তাহলে
ই হতে সিডি রেখার লম্ব দূরত্বটা হচ্ছে ইএফ। তাহলে আমরা ইএফ বের করার কিন্তু বুদ্ধি শিখছিলাম, মনে আছে কিনা? ই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করব আগের মতো। কি পাওয়া যাবে? এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান প্লাস সি টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মডুলাস। এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে ইএফ। তাহলে এই লম্ব দূরত্ব ইএফ বের করলাম আমরা। এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান এই রেখা প্লাস সি টু। তাহলে দেখো তো, লক্ষ্য করো তো, এ এক্স ওয়ান আর বি ওয়াই ওয়ান কোথায় পাওয়া গেছে? এখান থেকে। যদি বসায় দিই আমরা কি পাবো? মাইনাস সি ওয়ান প্লাস সি টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মডুলাস। তার মানে যদি আমরা লিখি সি টু মাইনাস সি ওয়ান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বোঝা গেল? ইয়েস স্যার। দুইটি রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা পড়লাম কি হবে? দেখো সি ওয়ান বাই সি মাইনাস সি টু অথবা সি টু মাইনাস, যেহেতু মডুলাস আছে টেনশনের কিছু নাই, যে কোনোটা সামনে দিয়ে আর এটা পেছনে দেওয়া যাবে। তার মানে কি এই দুইটার অন্তর সি ওয়ান মাইনাস সি টু অথবা সি টু মাইনাস সি ওয়ান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা কেন একই হয়ে গেল? দুটি রেখা পরস্পর সমান্তরাল বলে। বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। এইভাবে যদি আমরা চিত্র দিয়ে যদি সুন্দর করে তোমরা যদি পড়ো তাহলে মনে থাকবে। আমরা মুখস্থ করবো কেন? আমরা এর আগে দেখছিলাম, তো তোমরা শুধু মুখস্থের মধ্যে থাকো, এই সূত্রটা মুখস্থ করে এই সূত্রটা মুখস্থ করি আর অঙ্কের মধ্যে ঢুকতে। অঙ্ক করতে পারাটা বড় কথা না। এখন এখন আমাদের সময়টা হচ্ছে সৃজনশীল সময়। তার মানে আমাকে বুঝে নিয়ে করতে হবে। তোমার এরকম একটা চিত্র দেওয়া থাকলেও তোমাকে বুঝে নিতে হবে কি কি আছে। মানে মুখস্থ করে আর এখন পড়ালেখা হবে না। কি নাম তোমার? বাঁধন চন্দ্র। আচ্ছা, তাহলে মোটামুটি এই কাজটা হয়ে গেল। যদি একটা অঙ্ক করি আমরা এই লাইনের, একটা অঙ্ক করি, প্রবলেম যদি একটা তৈরি করি, টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর ও 2x plus 3y minus 5 এই রেখা দুইটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আমি নরমালি কি বুঝি? যে এরকম একটা সমান্তরাল রেখা, এরকম একটা সমান্তরাল রেখা, এই মধ্যবর্তী দূরত্ব কত? আমার রেল লাইনের মাঝখানে স্পেসটা কতটুকু? এইটা থেকে এই পর্যন্ত দূরত্ব কতটুকু? আমরা পড়ছি তো, না দেখছি তো রেল লাইন, ব্রড গেজ মিটার গেজ একই তো হয় না, ডিস্টেন্সটা একই হয় না, ওইটা বের করতে বললো। এবার তাহলে বের করে ফেলি। এভাবে বের করা যায় মধ্যবর্তী দূরত্ব। সূত্র আমাদের পড়া আছে, C1 minus C2 root over A square plus B square। মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা পড়ি এইভাবে, যে C1 minus C2 root over A square plus B square। এখানে C1 আর C2 টা জানলে হয়ে গেল, -4 আর আর A আর B জানলে হলো। তাহলে এখানে কি কি আছে? A কত, B কত, C1 কত, C2 কত।
পারবা বলতে? আচ্ছা, এ তাহলে কত? 2 B3 C1 -4 -4 C2 -5 -5 বসায় দাও। C1 হচ্ছে -4 -5 মডুলাস। A স্কয়ার হচ্ছে 2 স্কয়ার, B স্কয়ার হচ্ছে 3 স্কয়ার। বলো তো কত হবে? স্যার 1/13 -4 root of 13 -5 তাহলে কি হলো +1 1/√4 13 13 9 পারবা তোমরা? আশা করা যায়। নেক্সট, এই চ্যাপ্টারে 3টা ঘটনা আছে, আমাদের 3টা ঘটনা আজকে দেখা দেওয়ার চেষ্টা করছি। ঘটনা নাম্বার 3, ঘটনা 3 নাম্বার হচ্ছে দুটি সরল রেখার মধ্যবর্তী কোণের সমাদ্বিখণ্ডকের সমীকরণে। দুটি সরল রেখা, আমি বলছি দুটি সমান্তরাল সরল রেখা কি কোণ উৎপন্ন করবে? করবে না। তাহলে কথাটা কি হলো? দুইটি অসমান্তরাল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ নির্ণয়। আমি আরেকটু ক্লিয়ার বলি, দুটি সরল রেখা, একটা নাম দিলাম এবি, একটা সরল রেখা, আর একটা সরল রেখা দিলাম এখানে সিডি। এবার লক্ষ্য করো আমি কিভাবে আঁকলাম, যে দুইটি সরল রেখা একটা যে কোনো বিন্দুতে ছেদ করবে। বিন্দুতে ছেদ না করলে তো কোণ উৎপন্ন হবে না। এবি একটা সরল রেখা, যে কোনো সরল রেখা, সিডি আর একটা সরল রেখা, যে কোনো সরল, দুইটাই একটি বিন্দুতে ছেদ করলো। কথাটা কেমন? দুটি সরল রেখার মধ্যবর্তী যে কোণ, কোণটা লক্ষ্য করো, এটা কোণ হতে পারে, আবার এটা হতে পারে, এটা একই, এটা একই, এটা কোণ হতে পারে, এটাও কোণ হতে পারে। আচ্ছা, এখানে পি না দিয়ে অন্য কিছু দিই। আচ্ছা, এবি আর সিডি দুটি সরল রেখা পরস্পর আর বিন্দুতে ছেদ করলো। কথাটা কি বলছে? দুটি সরল রেখার মধ্যবর্তী যে কোণ, এটা যদি কোণ হয়, তবে এটা যদি কোণ হয়, এই কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক শব্দটা কেমন? সমান দুই ভাগে বিভক্ত। তাহলে এই কোণটাকে সমান দুই ভাগে বিভক্ত করলো একটা রেখা আর এস। দিলাম আর পি রেখাটা কি হলো? কথাটা কি হচ্ছে? এই কোণটা যে উৎপন্ন হচ্ছে, এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করলো। তার মানে কি এবি আর সিডি রেখা মিলে যে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটাকে সমান দুই ভাগে বিভক্ত করাকে বলা হচ্ছে সমদ্বিখণ্ডক। এই সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তোমরা একটু লক্ষ্য করো, এই জায়গায় এবি এবং সিডি রেখা কয়টা কোণ উৎপন্ন করতেছে? এখানে একটা, ওই কোণটা একই, এখানে একটা, এই কোণটা একই। তার মানে কি এই পাশে আমরা বলতে পারি যে এইখানেও একটা সমদ্বিখণ্ডক তৈরি হতে পারে। তাহলে আর এস দিলাম। ডিটেলস বলতেছি তোমাদের মনে রাখার জন্য। এবি এবং সিডি রেখার মধ্যবর্তী কোণ, কয়টা কোণ পাওয়া গেল? দুইটা কোণ, দুইটা কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তার মানে সমদ্বিখণ্ডক তাহলে কয়টা পাওয়া যাবে? আর পি একটা, আর এস আরেকটা। যদি বলা হয় যে দুটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, সমদ্বিখণ্ডকের সমীকরণ মানেই হচ্ছে
সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো। মনে থাকবে তো? সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এবার লক্ষ্য করো সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা কিভাবে বের করি। এই রেখা দুইটি রেখা হচ্ছে এবি একটা আর সিডি একটা। এখানকার মধ্যে যে কোনো একটা বিন্দু যদি মানে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান, আবার আগের মতো কথা, পি একটা বিন্দু নিলাম এখানে, কিভাবে বের করবো টার্গেটটা কিভাবে? লক্ষ্য করো যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে পি বিন্দু, যে কোনো বিন্দু পি এখান হতে এই রেখার উপরে আর ডি রেখার উপরে লম্ব দূরত্ব আর এ আর রেখার উপর লম্ব দূরত্ব কি হবে? সমান হবে। তার মানে পি থেকে আর ডির উপর লম্ব যদি আমরা ধরি পি এম, যদি ধরি পি এন, পি এম আর পি এন হচ্ছে সমান হবে। কেন সমান হবে? এটা সমদ্বিখণ্ডক বলে। যে কোনো বিন্দু থেকে, পি বলছি আমি যে কোনো বিন্দু, তার মানে বিন্দু সেট থেকে যদি বলি এরকম, প্রত্যেক ক্ষেত্রে কি হবে? যে কোনো জায়গা থেকে রেখা লম্ব দূরত্ব আর যে কোনো জায়গা থেকে রেখা লম্ব দূরত্ব সমান হবে। এই জন্য বলা হয় পি কে বলা হচ্ছিল বিন্দু সেট। বিন্দু সেট করার পড়ছিলাম আমরা সঞ্চার পথের ওই জায়গা থেকে। তার মানে বিন্দু সেট বলে এটা একটা রেখা তৈরি হয়। তাহলে একটা রেখার লম্ব দূরত্ব আর একটা রেখার লম্ব দূরত্ব দুইটাই সমান যদি হয় তখনই আমরা আরপি একটা রেখা পাবো। তার মানে আরপি একটা সমদ্বিখণ্ডক পাবো। ঠিক তেমনই হবে এই জায়গা থেকে যদি বলি এখান থেকে এই রেখার লম্ব দূরত্ব, এখানে এই রেখার লম্ব দূরত্ব সমান বলেই আর এস রেখা পাবো। তার মানে এস একটা কি হবে? যে কোনো বিন্দু পাবো। তাহলে এস হচ্ছে যে কোনো বিন্দু সেট। তাহলে এখন আমরা সূত্র বের করি। এবি রেখা একটা নিলাম, যে কোনো রেখা a1x b1y প্লাস c1। তারপরে আমরা কি পাচ্ছি? সিডি রেখা a2x b2y প্লাস c। পি একটা যে কোনো বিন্দু, ওই বিন্দু হতে এবি এর উপর লম্ব যদি ধরি পিএন, তাহলে পি বিন্দু থেকে এবি এর উপর লম্ব রেখার সমীকরণ একটা আগে পড়লাম a1 x1 b1 y1 প্লাস c1 রুট ওভার a1 স্কয়ার b1 স্কয়ার। পি বিন্দু থেকে আরডি অর্থাৎ এই সিডি রেখা লম্ব দূরত্ব পিএম, a2 x1 b2 y1 প্লাস c2 রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। কথা কি ছিল? এই দুইটা সমান। শর্ত অনুসারে কি হচ্ছে? সমদ্বিখণ্ডক কখন হবে? যখন এই দুটি সমান হবে। তাহলে a1 x1 b1 y1 প্লাস c1 মডুলাস a2 x1 b2 y1 প্লাস c2 রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। আমি এখানে যদি হিসাব করে দেখি তাহলে কয়টা সমদ্বিখণ্ডক পাবো? একটা। মানে আমাদের সমদ্বিখণ্ডক কয়টার দরকার? দুইটা। তাহলে মডুলাসটাকে উঠায় দিই। মডুলাসটাকে উঠায় দিলে কি পাবো? প্লাস মাইনাস a2 x1 b2 y1 প্লাস c2 রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। এই হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক। বোঝা গেল? তাহলে প্লাস মাইনাস কিভাবে নিয়ে আসলাম? কেন নিয়ে আসলাম? সমদ্বিখণ্ডক আমাদের কয়টা? দুইটা।
মডুলাসটাকে উঠায় দিলে প্লাস মাইনাস দিয়ে আমরা এই সূত্রটা লিখবো। তার মানে কি হচ্ছে, দুইটার মধ্যবর্তী দূরত্ব, এই যে দুইটা আমাদের লম্ব দূরত্ব পিএন আর পিএম দুইটাই সমান হওয়ার কারণে ওইটা একটা সমদ্বিখণ্ডক তৈরি হয়ে যায়। মোটামুটি শেষ। আমাদের সময়ের স্বল্পতার কারণে অঙ্ক করাচ্ছি না, নাহলে আরেকটা অঙ্ক দিয়ে তোমাদের ডিটেলসটা আর মানে আরো ভালো হতো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। স্যার একটু স্যার তুলে নিন স্যার একটু তুলে বলো। নিন স্যার, ওই মানে তুলে নিচ্ছি তুলে স্যার নাও, একটু তুলে স্যার। নাও। তুলে নাও, মানে সময় নাই তো আমাদের, তো 40 মিনিটের মতো বরাদ্দ, এর মধ্যে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আর তোমার আমার ফোন নাম্বার যদি তোমাদের কাছে থেকে থাকে, তোমার ফোন দিয়ে আমার কাছে জানিয়ে দিতে পারো আরো যদি ডিটেলস জানতে চাও, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। কোনো সমস্যা হলে ফোনে কথা বলবা।